ইনসাফের এক ছোট্ট ঘটনা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী এখনো হন নাই, মাত্র যৌবনে পদার্পণ করেছেন। মসজিদে কাবাতুল্লাহ, কাবা শরীফ বড় বন্যার পানিতে ভেঙে গেছে। এখন এটাকে নতুন করে মেরামত করতে হবে, সবাই মিলে চাঁদা তুলে কাবা শরীফ বানাচ্ছে, নির্মাণের কাজ চলে নবীজির আমলে। কথা বুঝতেছেন তো? মসজিদের কাজ, এই কাজে তো সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। আপনারা আপনাদের ধর্মীয় কাজ যখন আসে, কিষান কামাইতে হইল, যার যা আছে ঝুড়ি বালি নিয়ে আগান কি আগা না জোরে আগা। গহরডাঙ্গা মাদ্রাসার পুকুর যখন ভরাট করলো তখন মানুষেরা স্বেচ্ছাসেবী হয়ে ভরাট করলো, আবার যখন খনন করতে হয়েছে তখন খনন করছে। এরকম বড় বড় কাজ আগে মাদ্রাসা মসজিদের ওই মিস্ত্রি লাগতো না, 2-4 জন, আর বাকি সব এলাকার মানুষ কি হইতো, ফিসাবিলিল্লাহ যুগালে সহকারী, ঠিক না ভাই? হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কাজ করেছেন বাইতুল্লাহ নির্মাণের কাজ। কাজ অল কমপ্লিট হয়ে গেছে, একটা কাজ শুধু বাকি, সেটা হলো হজরে আসওয়াদকে প্রতিস্থাপন করা, মানে দেয়ালের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যেখানে আগে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আমলে। এখন এই কাজটা কে করবে? কাজটা যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ, এই জন্য কুরাইশ কাফেরদের মধ্যে যত দল ছিল, কওম ছিল, গোষ্ঠী ছিল, তাদের পরস্পরে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সবাই চাচ্ছিল এই ফজিলতের কাজটা আমাদের হাত দ্বারা সম্পাদিত হোক। কথা কন না? যেমন যে কোন একটা কমিটির মূল পদ হলো সভাপতি, সবাই চাই যে ওই পদটা আমার চাচাই পাক। কথা কন না? আমার গোষ্ঠীর মুরব্বি পাক, এটা একটা চাহিদা থাকে না? এইরকম একটা চাহিদা সবার আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ঘটনা, একটা পর্যায়ে কোনো মীমাংসাই হয় না, সবাই চাচ্ছে, কেউ ছাড় নাই, সবাই নিজেরটাই ফজিলত চায়। এক পর্যায়ে এমন আছে, সিরাতের কিতাবে আসছে যে এরকম একটা পাত্র, এই পাত্রের মধ্যে রক্ত রেখে হাত তার মধ্যে ডুবিয়ে দিছে এবং তারা কসম করতেছে যদি আমার গোষ্ঠীর মুরব্বী মাতুব্বর এই হজরে আসওয়াদকে দেওয়ালে গাঁথতে না পারে তাহলে যত রকম খুনোখুনি আছে আমরা করব, তারপরে এই ফজিলত ক্রেডিট আর কাউরে দেব না। কথা বুঝছেন কিনা? এখন এই পর্যায়ে কাফেরদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে মুরব্বী, সে বলতেছে দেখো আল্লাহর ঘর বানালাম, কত ভালো কাজ, এখন শেষে একটু কাজের জন্য নিজেরা মারামারি করবে, এটা ভালো দেখায় না, ভালো না। আমার কাছে একটা বুদ্ধি পরামর্শ আছে, এটা গ্রহণ করো, ভালো হবে। আজকের মতো যার যার বাড়ি ফিরে যাবে। আগামী দিন সবার আগে সকালে প্রত্যুষে যে ব্যক্তি মসজিদে হারামে কাবা শরীফের কাছে আসবে, সে হবে আমাদের আমিরে ফাইসাল, সে হবে আমাদের বিচারক, সে হবে আমাদের সিদ্ধান্ত দাতা। আমরা সবাই তার কথা মেনে নেব। মুরব্বীদের কথা যদিও অল্প, কিন্তু হাজার কথা এক কথা। যুবক বুঝো, বর্তমান সময়ের যুবক যারা, এরা হাঙ্কি ফাঙ্কি করে মনে করে মুরব্বীরা কি বুঝে। আর আমি তো মাঝে মাঝে মহব্বতের সাথে বলি, ওই বুড়ো মানুষের হাঁটুর মধ্যে যে বুদ্ধি আছে তোমার আমার বেড়ে নেও তা নাই। মুরব্বীরা একটু খুশি হয়েছেন না নাকি? কি সুন্দর একটা কথা দিলাম আপনাকে পক্ষে, হাসেও না, ব্যাটকাই রয়েছে, ব্যাপারটা কি ঘুমাইছে নাকি? মুরব্বীদের কদর হওয়া চাই যুবক। আল্লাহ পাক যেহেতু তাদেরকে আগে দুনিয়াতে এনেছেন, তারা নবীর কাছের লোক, কথা বল না, নবীর জামানার হিসেবে কাছের, আর আমরা পরে জন্মেছি, আমরা কিয়ামতের দিকের কাছে, নবীর থেকে দূরের। অতএব তাদের মধ্যে বেরেন বুদ্ধি, তুলনামূলক সামাজিকতা এবং সমাজের অভিজ্ঞতা একটু বেশি, এদের কাছে পরামর্শ নিতে হবে। কথা ঠিক কিনা? মুরব্বীর কথা সবাই অম্লান বদনে মেনে নিল, ঠিক আছে আমরা বাড়ি যাই। খেয়াল করেন প্রতিদিন সকালবেলা সকালে সবাই প্রস্তুত হয়ে আসে, কে আসে কে আসে, আল্লাহ এমন কাউরে পাঠায়ও যে ইনসাফের সাথে বিচার করতে পারে, সুন্দর একটা সমাধান দিতে পারে, যেন খুনাখুনি না হয়। এরকম একদল লোক ওইখানেও ছিল, সব সমাজের মধ্যে থাকে, তারা মারামারি হানাহানি চায় না। আর এক দল বলে যা হবার হবে, এমন করে পাঠাইও যে আমার চাচার নামটাই কয়, আমার আব্বার নাম যেন বলে, আমার নেতার নামের যেন ফয়সালা দেয়, যার যার সুবিধাবাদ জিন্দাবাদ। এরকম কিছু লোক সমাজের মধ্যে আছে। যা হবার হবে, পদ আমাদের লাগবেই, এ লাগবে, নমিনেশন আমাদের লাগবেই লাগবে, যোগ্যতা থাকার না থাক, মার্কা আমার চাই চাই, বউ আমারে ভোট দিক আর না দিক। কথা কেন? আল্লাহু আকবার কবীরা। সবাই যখন অপেক্ষমান ইন্তজারে মুনতাজির, ঠিক সেই সময় সবার আগে সবাইকে অবাক করে দিয়ে, সবার প্রত্যাশাকে আরো উঁচু করে দিয়ে, মুখের মধ্যে হাসির ঝলকানি দিয়ে যেই লোকটি আগমন করলেন, তিনি আপনার আমার নবী সররে কায়নাত, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী চলে আসছেন,
দেখতেই কাফেরা একসাথে বলে রদিনা রদিনা, আমরা রাজি আমরা রাজি। যা আল আমিনু যা আনাল আমিনু, বিশ্বাসী চির বিশ্বস্ত লোকটি আমাদের মাঝে এসে গেছে, নিশ্চয় তার বিচার এমন হবে যেটা সঠিক বিচার। নেতা হন তো এমন হন যাকে দেখলে মানুষ আশান্বিত হয় যে এই লোক অন্তত কোলটানা বিচার করবে না, পক্ষপাতিত্ব করবে না, ন্যায় বিচার করবে। এমন নেতা হন, আপনার নেতৃত্ব আমরণ টিকবে, আপনার নেতৃত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আর 2 নম্বরই করবেন, ক্ষমতায় থেকেও ক্ষমতার স্বাদ পাবেন না। এক জায়গায় আপনাকে মার হাবা দিবে, আর এক জায়গায় মার থাবা দিবে। হিসাব করে চলতে হবে। যুগ কিন্তু ডিজিটাল, মানুষও কিন্তু টাল বেশি। ইনসাফের সাথে চলেও সম্মান পাওয়া যায় না, আর বেইনসাফের সাথে চললে আগামী দিন যে কে কোথায় গায়ে খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। রাগ হয়েন না, কথা যা বলতেছি হিসাব করে বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে যখন পৌঁছে গেলেন, কাফেররা এবার সবাই এসে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাজান, বিপদে পড়ে গেছি, উদ্ধার করো। আমাদের মতোই বিপদে পড়লে হুজুর লাগে, এর আগে নিজেরাই পারি। কথা কয় না? খুব পারি। যখন আর হয় না, হুজুর আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আপন ভাবি আপনারই। বিপদে পড়লে হুজুরের কথা মনে পড়ে না, পড়ে না? এই যে নির্বাচন কিন্তু বড় বিপদ। কি যে দাম আমাদের বাড়তেছে আপনারা কিন্তু জানেন না। প্রতিদিন সালামের পরিমাণ বাড়তেছে, মুসাফা বেড়ে যাচ্ছে, ফোনও দেয়। যারা জীবনে খোঁজ নেয় না তারা যে কত প্রশংসা করে, খুশিতে গদগদ, ওরে আমি এত বড়। কথা কয় না? দেখবেন আরো বাড়তেছে আপনার মর্যাদা। আর এবারকার পরিস্থিতি যা, মর্যাদা প্রত্যেকের যে কি বাড়া বাড়বে, সবার বাড়িতে সবার যা লাগবে, হাঁটু পানি ভাঙ্গে হইলেও। কথা ঠিক? ইঙ্গিতে কিছু বুঝবেন, সব ব্যাখ্যা করা যাবে না। আল্লাহু আকবার কাবীরা। নবীজি বলতেছেন, সমস্যা কি আমাকে বলুন। বলে সমস্যা এইটা, হযরত আসওয়াদকে প্রতিস্থাপন করবে, এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব, একটা সিদ্ধান্ত দিয়ে দাও। নবীজি বলেন, এটা কোনো ব্যাপারই না, এটা তো একদম সহজ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হয়ে যারা চলে, কঠিন কঠিন সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জেহেনে, অন্তঃকরণে আসমান থেকে নাজিল করে দেয়। যারা কথা কম বলে, কাজ বেশি করে, আল্লাহর সাথে তাদের নিসবত হয়ে যায়, তাআল্লুক মা আল্লাহ কায়েম যাদের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যুগের সমস্যা তাদের চোখে ধরায় দেন, যুগের সমাধানও আল্লাহ তাদেরকে বলে দেন। গহাডাঙ্গা জামিয়ার আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই, আপনাদেরই তো সন্তান, এলাকার সবার প্রিয় মানুষ, চৌঠই মহলের হুজুর রহমাতুল্লাহি আলাই যতদিন বেঁচে ছিলেন, পুরা দক্ষিণবঙ্গ সহ গহাডাঙ্গা বোর্ডের যত মাদ্রাসা, যত জটিল কঠিন সমস্যা সবাই হুজুরের কাছে বলতেন, শুনেই হুজুর সাথে সাথে সমাধান করে দিতে পারতেন। সুবহানাল্লাহ। সদর সাহেব রহমাতুল্লাহ আলাই তো ছিলেন। আল্লামা আব্দুল মান্নান কাশিন হুজুর রহমাতুল্লাহি আলাই, তার কাছে মানুষ দূর দূরান্ত থেকে আসতেন, বহুত জটিল কঠিন সমস্যার কথা বলতেন, লম্বা সময় ধরে ধরে হুজুর শুনতেন, একটা পান খেতেন, আস্তে আস্তে করে কথা বলতেন, এরপরে বলতেন এটার সমাধান এই। সবাই চিন্তা করে, আরে এমন করে তো কখনো ভাবি নাই, এমনও হইতে পারে। দেখা যেত হাজার কথার এক কথা, কালামুল মুলুকি মুলুকুল কালাম। যারা বাদশা হয় তাদের কথা কথার বাদশা হয়। সাইয়েদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চিন্তার কোনো কারণ নাই, সমস্যার সমাধান একদম সহজ। সুবহানাল্লাহ। এই যে আমার চাদরটাকে বিছিয়ে দিলাম, আমার নবীজির চাদর ছিল, চাদর মুবারকটা বিছিয়ে দিলেন। নবীজি বলেন, এই যে চাদরের মধ্যে হজরে আসওয়াদটাকে রাখলাম, এখন আপনাদের যাদের দিলের তামান্না যে আমরা হজরে আসওয়াদটা দেওয়ালের মধ্যে গেঁথে দেব, প্রত্যেক গোষ্ঠী থেকে নাম করা 2-4 যাদেরকে না নিলে নয়, মালা বুদ্দা মিনহু, এদেরকে নিয়ে আসুন। সবাই চিন্তা করে, দারুণ টেকনিক তো। প্রত্যেক গোষ্ঠী থেকে 2-3-4 করে আসলো, সবাইকে বলে এবার চাদরের কণা কণা ধরুন। সবাই ধরলো, বলে এবার নিয়ে চলুন। সুবহানাল্লাহ কন্যা। সবাই নিয়ে যায়, সবার মুখে খুশি, সবার মুখে আনন্দ। 2 প্রকার। হ্যাডাম দেখাতে চাইছিল না, আমি অনলি ওয়ান, গেছে না অনলি ওয়ান। কথা কয় না? ওয়ান ম্যান ওয়ান আর্মি, সেটা গেল কোথায়? তোর দাদাই ধরছে তো আমার দাদা ধরছে, তোর বাবাই ধরছে তো আমার বাবাই ধরছে, ক্যাডিট সমান সমান। কথা কয় না? সমান সমান। সবাই যখন চাদরটাকে নিয়ে হজরে আসওয়াদ যেখানে এখন আছে
ওই মোড়টার মধ্যে যখন পৌঁছে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন চাদর যেহেতু সবাই মিলে তুলে এনেছেন, এর মাঝে যেহেতু হজরে আসওয়াদটা আছে, তার মানে সবাই হজরে আসওয়াদটাকে ধরেছেন, এখানে এনেছেন। চাদর ধরাও যেই কথা, হজরে আসওয়াদ তোলাও সেই কথা। এবার এখানে রাখেন, যেহেতু জায়গা অল্প, লোক বেশি, ধাক্কাধাক্কি হয়ে যাবে, আপনার একটু যান, বাকি কাজটুকু আমারে করতে দেন, আমি আপনার সবার পক্ষ হয়ে কাজটা করে দেই। আস্তে করে পাথরটা ধরে আমার নবী ওই চৌকার মধ্যে ঢুকিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। এ কেমন সমতা, এ কেমন ইনসাফ, এ কেমন আদল, যেটা আমাদের মস্তিষ্কের মধ্যে ছিল না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ, এটা আমার নবীর ইনসাফ। কথা বলেন ঠিক না? ঠিক না?